আসসালামু আলাইকুম। এখন সকালবেলা ছাগলগুলো ছেড়ে দিয়েছি, ফ্যাট একদম খালি। দেখেন, আপনারা দেখলে হয়তো অবশ্যই বুঝতে পারবেন। বিকেলের দৃশ্যগুলো দেখলে আপনারা হয়তোবা অবাক হয়ে যাবেন। সারাদিন আমি কোনো কিছু দিব না, জাস্ট চারণভূমি থেকে ঘাস খেয়ে তারা ফ্যাট ভর্তি করে ফেলবে। আমি যে ছাগলটা আপনাদেরকে দেখাইছি সেটা হচ্ছে আপনার পিওর ব্রিডের একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল। এ ছাগলটা বাচ্চা দিচ্ছে আপনার 50 দিন মতো হয়েছে। পুনরায় আবার প্রেগনেন্ট। 1 মাস পরে ছাগলটা আপনার ওই প্রেগনেন্ট হয়ে যায় প্রতিবারই। এ ছাগলটি 3টা বাচ্চা দিছে, 2টা পাঠা বাচ্চা, একটা পাটি বাচ্চা। এগুলো হচ্ছে ওই ছাগলের বাচ্চা। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর গ্রোথ। 50 দিনে মনে হয়, আমি ওজন করে দেখি না, কিন্তু আমার মনে হয় 8 থেকে আপনার 9 কেজি মতো হতে পারে এই ছাগলের বাচ্চাটা। এটা হয়তো একটু ওজন কম হতে পারে, এটাও ওর বাচ্চা। আর পিছনে যে খাসি বাচ্চাটা দেখতেছেন ওইটা হচ্ছে আপনার ওর আগের বেচের। আমার খামারে যত সব পিওর ব্রিডের ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে ওইগুলোর একটা ভালো দিক হচ্ছে যে আপনার ওরা 6 মাস পূর্ণ হতে না হতে বাচ্চা আবার দিয়ে দেয়। আমার এখানে যে সমস্ত ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো আছে এগুলো বাচ্চা দেওয়ার 1 মাসের ভিতরে পুনরায় প্রেগনেন্ট হয়। সর্বোচ্চ যারা রেস্ট নেয় তারা হচ্ছে আপনার 45 দিন, 45 দিনের একদিনের উপরে যায় না। ব্ল্যাক বেঙ্গলের মধ্যে অনেক ধরনের ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে। আপনারা যদি এই সমস্ত কিছু মাদি ছাগল নিয়ে খামার শুরু করতে পারেন, আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। এই মুহূর্তে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা আপনারা দেখতে পাচ্ছেন, একে আমি দানাদার দিলে এক খুব একটা খায় না, হালকা পরিসরে খায়। তারপরেও তার গ্রোথ এবং শরীর ফিটনেসটা দেখেন, মাশাআল্লাহ। দানাদার ছাড়া ব্ল্যাক বেঙ্গল মাদি ছাগল যে এত সুন্দর হয় আমি এটাকে দেখে বুঝছি। আমার অন্যান্য মাদি ছাগলগুলো আপনার দানাদার খায়, কিন্তু ওই মাদি ছাগলটা খায় না। এই বিষয়গুলো দেখানোর একটাই রিজন, সেটা হচ্ছে যে অনেকে ব্ল্যাক বেঙ্গল না পুষে সাজেস্ট করা হচ্ছে আপনার ক্রসব্রিডের ছাগলগুলো পুষতে। কিন্তু আমার এখানে উল্টোটা হয়েছে। ব্ল্যাক বেঙ্গল ছাগলে যে বাচ্চাগুলো দিছে মাশাআল্লাহ, এগুলো প্রচুর পরিমাণ গ্রোথ। আর পাশাপাশি হচ্ছে আপনার ক্রসব্রিডের বাচ্চাগুলো হচ্ছে আপনার তুলনামূলকভাবে ক্রসব্রিডের বাচ্চাগুলো গ্রোথ একটু কম হচ্ছে। সেটা কেন হচ্ছে আমি বুঝতে পারতেছি না। যেখানে ব্ল্যাক বেঙ্গল ছাগল গ্রোথ কম হওয়ার কথা, সেখানে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বেশি ভালো গ্রোথ হচ্ছে। যেখানে ক্রসব্রিডের বাচ্চাগুলো বেশি গ্রোথ হওয়ার কথা, সেখানে একটু কম হচ্ছে। আমার একটা ক্রসব্রিডের মাদি ছাগল প্রায় আপনার 58 দিন হয়েছে বাচ্চা দিছে। ব্ল্যাক বেঙ্গলের বাচ্চার সাথে হয়তোবা আপনার ওই 7-8 দিনের বড়। ক্রসব্রিডের বাচ্চাগুলো এগুলোর বডি ওয়েট হচ্ছে যে আপনার 6 কেজি 7 কেজি এরকম। আর ব্ল্যাক বেঙ্গলের বাচ্চাগুলোর বডি ওয়েট হচ্ছে আপনার প্রায় 8 কেজি, একটু বেশিও হতে পারে কমও হতে পারে। আসলে দেখেন, ক্রসব্রিড কিংবা উন্নত মানের ছাগলগুলোকে আপনারা যে হারে পরিশ্রম করে পালন করেন কিংবা পরিচর্যা করেন, ওইভাবে যদি আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল পোষেন, আশা রাখতেছি আপনারা অনেক বেশি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা হয়তোবা জানেন আমি কয়েকটা কারণে আপনাদেরকে ব্ল্যাক বেঙ্গল ছাগল পোষার জন্য সাজেস্ট করি। প্রথমত যেটা কারণ সেটা হচ্ছে, যদি আপনার এলাকার মধ্যে প্রচুর পরিমাণ চারণভূমি থাকে, সেক্ষেত্রে আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল পুষে এখান থেকে আপনারা স্বাবলম্বী হতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনারা যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করেন, আপনারা খুব একটা লসের শিকার হবেন না, কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তৃতীয় নম্বর হচ্ছে যে আপনার প্রজনন ক্ষমতা বেশি। চতুর্থ নম্বর হচ্ছে যে আপনার মার্কেটে খুব ভালো চলে এবং খুব তাড়াতাড়ি এগুলো বিক্রি করতে পারে। এখন মনে করেন আপনার চারণভূমিও নাই, আপনার অভিজ্ঞতাও নাই, আপনার বাজারের মধ্যে হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল ছাড়া অন্য কোনো ছাগল চলে না। তাহলে আপনি কি করবেন? অনেকে বলে ক্রসবিট এবং ব্ল্যাক বেঙ্গলের মধ্যে সেম পরিশ্রম সেম খরচ, কিন্তু বাচ্চার দিক থেকে অনেক বেশি আগায় আছে ক্রসবিটের বাচ্চাগুলো। কিন্তু কথা হচ্ছে যে যদি আমার মার্কেটের মধ্যে বড় খাসিগুলো না চলে কিংবা বড় ছাগলগুলো আমি বিক্রি করতে না পারি, ভালো জাতের কিছু ক্রসবিটের মাদি ছাগলকে যদি আপনি বড় একটা ব্রিডার দিয়ে বিট করান, ওই সমস্ত F1 এর বাচ্চাগুলো যদি আপনারা 1 বছর কিংবা 2 বছর পালন করে খাসি করে যদি বাজারে বিক্রি করতে চান, ওইগুলো আপনাকে 30,000 টাকা 25,000 টাকা বিক্রি করতে হবে। কিন্তু আপনার মার্কেটে চলে হচ্ছে যে আপনার 15,000 টাকার খাসি আপনি 25,000 টাকা 30,000 টাকা দিয়ে খাসি বিক্রি করতে পারবেন। আপনি মানেন কিংবা না মানেন, খামার করার ক্ষেত্রে মার্কেটিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি সঠিক দামে ছাগল বিক্রি করতে না পারেন, আপনার খামারের মধ্যে আপনি যতই ভালো ছাগল উড়ান না কেন কিংবা উৎপাদন করেন না কেন, আপনি দিন শেষে লসের শিকার হবেন। কারণ আপনি যদি সঠিক মূল্য না পান, এখন যে হারে আপনার দানাদারের দাম বৃদ্ধি পাচ্ছে, ওইভাবে যদি ছাগল বিক্রি করে আপনি টাকাটা না পান, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি এখানে অবশ্যই লস করবেন। ইউটিউবে ভিডিও দেখে কোনো লাভ না ভাই, যদি আপনি মার্কেটিং না বুঝেন আপনি দিন শেষে লসের শিকার হবেন। এটা আপনি একেবারে লিখে রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।